নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কম টাকায় তৃণমূলের কর্মসূচিতে যেতে নারাজ বাস মালিকদের হুমকি বিধায়কের। ডিএম অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ বিজেপি ধস্তাধস্তি চুঁচুড়ায়। আসছে বিস্তারিত খবরে। কম টাকায় তৃণমূলের কর্মসূচিতে না যাওয়ার জের বাস মালিক ও কর্মীদের হুমকির অভিযোগ তারকেশ্বরের বিধায়কের বিরুদ্ধে। ঘটনায় বন্ধ বাস চলাচল। দলীয় কর্মসূচি উপলক্ষে বাস না মেলায় বাস চালক ও মালিকদের হুমকির অভিযোগ তারকেশ্বরের তৃণমূল বিধায়ক তথা দলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে, যার জেরে সোমবার দুপুর থেকে চুঁচুড়া তারকেশ্বর 17 ও চুঁচুড়া হরিপাল 23 নম্বর রুটের বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেন বাস মালিকরা। এদিন হুগলির আঞ্চলিক পরিবহন আধিকারিক এবং তৃণমূলের রাজ্য নেতৃত্বের কাছে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে বলেই দাবি বাস মালিকদের। রাতের মধ্যে সমস্যার সমাধান না হলে মঙ্গলবার থেকে বৃহত্তর সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এমনই ইঙ্গিত তাদের কথায়। চুঁচুড়া বাস স্ট্যান্ড সূত্রে খবর, গত 31শে আগস্ট তৃণমূলের ব্লকে বিক্ষোভ কর্মসূচির জন্য ওই দুটি রুটের 30টি বাস বুক করতে চেয়েছিলেন রামেন্দু, কিন্তু তৃণমূলের ধার্য মতো বাস পিছু 1300 টাকা অনেক কম বলেই দাবি বাস মালিকদের। হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশনের সম্পাদক অজিত কুমার খানের দাবি, ওই টাকায় জ্বালানি খরচ উঠত না, তাই সেখানে যেতে রাজি হয়নি কোনো বাস। একই দাবি অন্যান্য বাস চালক ও কর্মীদের। আমাদের এখানে গত 31 তারিখে যে তৃণমূলের মিছিল ছিল, সেই মিছিল উদ্দেশ্যে ব্লকে সেখানে আমাদের থেকে গাড়ি ছিল এবং গাড়ির বিনিময়ে আমাদের বলে যে 1300 টাকা করে দেব। তো আমার যে রুটের গাড়ি, সেই রুটের 29খানা গাড়ি হচ্ছে নতুন গাড়ি এবং 6 মাসের গাড়ি। সেখানে তাদের স্টাফ স্যালারি হচ্ছে 1500 টাকা এবং তেল তো পরের প্রশ্ন, তারপরে গভর্নমেন্টের যে ট্যাক্স, ইন্স্যুরেন্স সব আছে, সেগুলো ধরলে আরও 300 টাকা পড়ে পার ডে। তাহলে সেই পজিশনে তারা বলছে যে আমরা 15 টাকা বেশি দেব না, এবং তারা যেখানেই গাড়িটা নিয়ে যাক, 4 ট্রিপ গাড়িটা আমাদের যেতে হবে এবং 4 ট্রিপ যাওয়ার জন্যে যে তেল পুড়বে, সেই তেলটাও 1300 টাকার অনেক বেশি দাম। কিন্তু তারপরের দিন আমরা যখন চলতে গেলাম, ওনারা বললেন আমাদের সঙ্গে আলোচনা করতে হবে স্থানীয় এমএলএ রামেন্দু সিংহ রায় মহাশয়ের সঙ্গে। ওনারা ডাকলেন, আমরা যথারীতি গেলাম। সেখানে আমাদের নানা রকম অসম্মানজনক কথাবার্তা, আমাদের কোনো কথা বলার সুযোগই দিলেন না। মারবো ধরবো এরকম পর্যন্ত কথাবার্তা, যে চামড়া তুলে নেব। কি বলবো, এমএলএ সাহেব নিজে বলছেন। হ্যাঁ, তো সেখানে আমরা আমাদের কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে সমস্ত কিছু আমরা চিন্তা ভাবনা করেও আমরা যাত্রী স্বার্থে গাড়িটা চালাতে চেয়েছিলাম, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত গাড়িটা তারা বাস স্ট্যান্ডে চালাতে দেয়নি, ঢুকতে দেয়নি। বাস স্ট্যান্ডের বাইরে থেকে চলেছি, সেখানে আটকে দিয়েছে। সেখান থেকে 6 কিলোমিটার আরও আগিয়ে এসে আমরা গাড়ি ঘুরিয়ে চালাবার চেষ্টা করেছি, সেখান থেকেও বন্ধ করে দিয়েছে। এরপর আমরা বিভিন্ন জায়গায় আগে থেকেই জানিয়েছিলাম, কেন এখানে জানিয়েছেন, সেখানে জানিয়েছেন, আমি শেষ কথা, এই ধরনের ব্যাপার। আমরা কর্মচারী, আমাদের তো গাড়িটা না চললে রুটি রুজি আমাদের পরিবার শেষ হয়ে যাবে। সে বিষয়টা চিন্তা ভাবনা করে আমরা আজকে আমাদেরকে সিএম এর কাছে যেতে বলেছেন। আমরা কিছু দূর গেছি, এখন প্রশাসনিক লেভেলেও আমরা চিঠি চাপাটি করেছি, আজকে ঘুরছি। হয়তো আজকে আমাদের ডিএম সাহেব অনুরোধ করেছেন আরটিও সাহেবের মাধ্যমে অন্তত 4-5খানা গাড়ি চালাবার জন্য। ওনার অনুরোধ রাখা যায় কিনা আমরা চিন্তা ভাবনা করছি, কিন্তু আগামী কাল থেকে আমরা গাড়ি চালাবো না। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়। সম্পূর্ণ মিথ্যা কথা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার চকবাজার এলাকায় এক প্রমোটারকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় থানার দ্বারস্থ প্রমোটার। হুগলির চকবাজারের ডিএম বাংলোর সামনে দুষ্কৃতী তাণ্ডব। প্রাতঃভ্রমণে বেরিয়ে 3 দুষ্কৃতীর হাতে প্রহৃত হলেন এক প্রমোটার। চুঁচুড়ার পাংখাটুলি এলাকার ওই প্রমোটারের নাম বাবুল রায় চৌধুরী।
বাবুলের অভিযোগ, এলাকার দুষ্কৃতীরাজের বিরোধিতা করাতেই তাকে মারধরের শিকার হতে হলো। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন বাবুল। পুলিশ দুষ্কৃতীদের খুঁজে তল্লাশি শুরু করেছে। বিল্ডিংটা করছি, সকালবেলা আমার এই লরিতে করে মাল এসছে, টাইলস এসছে। এইখানে আমি সকালবেলা সেটাকে আনলোড করার জন্য এসেছিলাম। 4:45টার সময় 3 জন এখানে সমাজ বিরোধী আমাকে হঠাৎ করে মারতে শুরু করে। আমার চশমার কাঁচ ফাঁচ ভেঙে গেছে, মুখ পুরো ফুলে গেছে, আমার গাড়ি ফাড়ি সব উল্টে ফেলে দিয়েছে। সে বলছে যদি বেশি কিছু করি তাহলে সে নাকি বাড়িতে গিয়ে আমাকে গুলি করবে। এইভাবে আমাকে ভয় দেখাচ্ছে, হয়তো কোনো টাকা পয়সার উদ্দেশ্য আছে। কি কারণে কোনো কারণ আমি জানতে পারলাম না, হঠাৎ করে এলো, এসে আমাকে মারতে শুরু করে দিয়েছে। মানে এই বিল্ডিংটা কি আপনি আপনি প্রমোটিং করছেন? আমরা দুজন, এ আর আমি। এ আসেনি সকালবেলায়, আমি এসেছি। তারপরে যখন এই ঘটনা ঘটেছে আমি ওকে ফোন করলাম, তারপরে ও আসে। তারা কিসে করে এসেছিল? ওরা এখানে একটা ডিজায়ার গাড়ি দাঁড়িয়েছিল, ওই গলি থেকে হেঁটে হেঁটে এসছে তারা। দেখুন, এখনো পর্যন্ত আমরা এতদিন ধরে কাজ করেছি, সেই অর্থে সমস্যায় পড়িনি। তো এই ছেলেটি হঠাৎ করে এরকমভাবে এসে আক্রমণ করলো এবং মারধর করে অকথ্য ভাষায় গালাগালি করে চলে গেল। উদ্দেশ্য হয়তো কোনো টাকা পয়সা একটা চাওয়ার উদ্দেশ্য ছিল। কিন্তু এখানে পাশাপাশি এই গলির ভেতরে প্রচুর লোকজন আসে এবং আমরা এখানে লাইট জেলে রাখি, ওদের হয়তো ওই মদ টদ খেতে অসুবিধা হয়। এবার সেই জায়গায় আমাদের পাশে এখানে দুজন অ্যাডভোকেট মহিলা, একজন পিয়ালি মল্লিক, একজন বর্ণালী মল্লিক, তারা আতঙ্কে তাদের বাড়ি ঢিল মারে বলে সন্ধ্যে থেকে কাঁচের জানলা বন্ধ থাকে। আপনি যদি চান ওদেরকে জিজ্ঞেস করতে পারেন, ওরাও এই নিয়ে খুব শঙ্কিত যে কখন কি হতে পারে আমরা বুঝতে পারছি না। তো আমরা এখন দেখছি এটাকে কিছু একটা সবাইকে জানিয়ে, আপনারা রিপোর্টার ভাই যারা আছেন তারা একটা বড় ভূমিকা পালন করেন অনেক কিছু ভালো দিকে সমাজকে নিয়ে যেতে। আপনাদের কাছে অনুরোধ রইল যে এই জায়গাটাকে শুধরানোর জন্য আমরা যদি চেষ্টা করতে চাই, আপনারাও এগিয়ে আসুন, আমরা সবাই মিলে একটা ভালো সমাজ করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ফিরে এলাম বিরতির পর। পুরসভা ও এসডিও দপ্তরে বর্তমান পুরপ্রধান অমিত রায়ের প্রতি অনাস্থা প্রকাশ করে চিঠি দিলেন উপপুরপ্রধান পার্থ সাহা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা করলেন বিরুদ্ধ গোষ্ঠীর কাউন্সিলরেরা। তৃণমূল সূত্রের খবর, সোমবার এই মর্মে পুরসভা ও মহকুমা শাসক সদস্য স্মিতা সান্যাল শুক্লার কাছে চিঠি জমা পড়েছে। তবে এ বিষয়ে মুখ খুলতে যাননি সংশ্লিষ্ট গোষ্ঠীর কাউন্সিলরেরা। চিঠি দেওয়ার কথা স্বীকারও করেননি ওই গোষ্ঠীতে থাকা উপপৌরপ্রধান পার্থ সাহা কিংবা গৌরীকান্ত মুখোপাধ্যায়েরা। যদিও অনাস্থার প্রস্তাব এনে এদিন তার দপ্তরে চিঠি জমা পড়েছে বলেই জানান মহকুমা শাসক। তিনি বলেন, ওই চিঠিতে মোট 19 জন কাউন্সিলরের সই রয়েছে। নিয়ম অনুযায়ী এরপর সকল সদস্যকে নিয়ে পুরপ্রধানের বৈঠক ডাকার কথা। সেই বৈঠকে কি হয় দেখতে হবে। পুরসভাতেও তার বিরুদ্ধে চিঠি জমা পড়েছে বলে জানান পৌরপ্রধান অমিত রায়। তিনি বলেন, দল আমাকে পুরপ্রধান করেছে, দল না বললে সরে যাওয়ার প্রশ্নই নেই। অনাস্থায়ী ভাবে আসে না, অনাস্থায় একটা কাগজ জমা দিয়েছে, আমার কাছেই জমা দিয়েছে যে এরকম আমাদের রাস্তা নেই, এইসব সময় মায়না হচ্ছে না, রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে না, আনছেন। এই বছর ধরেই এই কাজ করছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। প্রথম এরা গেছিল, পার্থ চট্টোপাধ্যায় এখন জেলখানায়। তা এখন এখানে দিয়েছে। এভাবে তো অনাস্থা হয় না। আমাদের ভোটাভুটি করে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়নি, পৌরসভার সমস্ত পৌরসভা রাজ্যের নির্বাচন করে দিয়েছেন, মানে নির্বাচিত করে পাঠিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা যেদিন বলবেন যে তোমার প্রতি আমাদের আস্থা নেই, সেদিন আমি সরে যাব। এদের কথা আমরা সরার কোনো কারণ নেই। তার কারণ এরা নিজেরাও যখন ছিলেন তারা জানেন কিভাবে অন্যায়ভাবে লোক ঢুকিয়েছেন, কিভাবে পঞ্চায়েত থেকে তারা ঘরে বসে মায়না নিচ্ছে, এবং তাদেরকে আমরা কাউকেই বলিনি যে সরিয়ে দেবো। একজনকে শিফট চেঞ্জ করা হয়েছে বলে সে সকালে দোকানদারি করে, রাত্রে একটা ইয়েতে গিয়ে ঘুমোয়। তা সকালে আমরা তাদেরকে আফটারনুনে করেছি তাকে, সেই জন্যই মাথা খারাপ হয়েছে।
এবং কিছুদিন আগে তাকে এরাই বসিয়েছিল কাজ থেকে। অতএব এসব কিছু নয়, আসলে ব্যাপার হচ্ছে প্রত্যেককেই আলাদা আলাদা করে টোপ দিয়েছে যে প্রত্যেককেই চেয়ারম্যান করবে। হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতাও নেই, 4 পাস 8 পাস আমাদের কেউ দিয়েছে, এখানকার নেতা সে দিয়েছে তার নিজের জায়গাতে 8,500 9,000 ভোটে হেরেছে বিধানসভায়, নিজের বুথে হেরেছে, নিজের অঞ্চলে হেরেছে। তা এইসব করে কোনো লাভ হবে না। দলকে জানাক, দলের কাছে অনেকবার গেছে, 2.5 বছর ধরে অনেক কিছু বলেছে, তারা সারা রাজ্যেই তাহলে এরকম পরিস্থিতি হতো। বাঁশবাড়িতে কিছুদিন আগে 19 জন নো কনফিডেন্স এইসব নানা রকম করতে গেছিল, দল বলে দিয়েছে সব করা যাবে না। অমিতের দিকে থাকা 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাস পুরসভায় এই পরিস্থিতির জন্য সরাসরি এদিন বিধায়ককেই দায়ী করেন। তার অভিযোগ, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বিধায়কই অমিত রায়ের মতো সৎ মানুষকে সরাতে চাইছেন। সম্পূর্ণ দল বিরোধী। দল কোনো অনুমোদন নেই, দলের অনুমোদন লাগে। যারা নিজের প্রতি অনাস্থা হারিয়ে ফেলেছে, মানুষের কাছে গত লোকসভায় দেখেছেন নিজের বুথেই হেরেছে, চুচুড়া বিধানসভায় হেরেছে, সেই এমএলএ নিজের কাছে হেরে এখন মুখ লুকিয়ে বসে রয়েছে। এখন কি করতে হবে? পৌরসভাটাকে খেতে হবে। পৌরসভা সবসময় বিগত যে চেয়ারম্যান ছিল তাকে নিয়ে আর কি উনি ফ্ল্যাট মারতে যাচ্ছেন ফিতে নিয়ে। এটা কি এমএলএর একটা কাজ? আর তার আয় কমে গেছে, এখন কি করবে? পৌরসভাকে না, এই দল অনুমোদন দেয় না। আয় কমে গেছে মানে আপনি কি বলতে চাইছেন? এমএলএ আর কি যখন আর কি ফ্ল্যাট মারতে যায়, তাহলে কি বুঝতে পারছেন? কাজ নেই, ফ্ল্যাট মাপা কাজ কি এমএলএ? তাহলে আপনি কি প্রত্যক্ষভাবে অভিযোগ তুলছেন এমএলএ বাইরে থেকে পয়সা নিচ্ছে? আপনারা তো সাংবাদিক, আপনারা তদন্ত করুন না, আপনারা তো অধিকার আছে। এর আগেও আসল কিছু না, সত্য কথা বলা, আমরা তেল মেরে চলি না, সত্য কথা বলবো, সেটা আবার ভয় কিসের আছে? বিধায়ক অবশ্য পুরসভার এই পরিস্থিতি নিয়ে এদিন কোনো মন্তব্য করতে চাননি। শহর তৃণমূলের সভাপতি সঞ্জীব মিত্র বলেন, আরজিকর কাণ্ডের পরে রাজ্যে অন্যরকম পরিস্থিতি চলছে। এই মুহূর্তে অনাস্থা প্রস্তাব না আনলেই ভালো হতো। বিষয়টি দলীয়ভাবে দেখছি। ব্যাপারটা হচ্ছে আপনাদের মাধ্যমে জানতে পারলাম, তা এখনো অফিসিয়াল পেপার পাইনি, সেটা চেয়ারম্যানের কাছেও চাইবো, এবং আর যদি কোথাও ওরা জমা দিয়ে থাকে সেটাও খোঁজ খবর নিয়ে দেখব। দেখে যদি পাই নিশ্চয়ই, তা আপনারা সত্যিই কিছু পেয়েছেন বলেই আমাকে জিজ্ঞাসা করছেন, যখন আমি একটা কথা বলি সেটা যদি হয়েও থাকে নিশ্চয়ই 6 মাস সময় আমাদের হাতে আর থাকবে। তো সেই সময় নিশ্চয়ই তাদের সঙ্গে আবার কথাবার্তা বলে বিষয়টা দেখা যাবে। আজকে 2.5 বছর বাদে কেন এই ঘটনা তারা এগিয়ে গেল, কে বা কারা এর পেছনে আছে সেটাও আমি সব দেখব করে। আজকের একটা জানেন যে রাজ্য জুড়ে একটা বিরাট চলছে, যেটা সবাই আমরা মর্মাহত রাজ্যবাসী, এবং মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও অনেকটা হতাশা হয়ে পড়েছেন যে এরকম একটা ঘটনা যেটা বাংলার লজ্জা, সেটা নিয়েই যখন ব্যস্ত। এই সময়টাকে বেছে নেওয়ার কারণটা কি সেটাই আগে দল তদন্ত করে দেখবে, তারপর এই যে আপনাদের যে নো কনফিডেন্স, নো মোশন, এইসব যা কিছু আছে সেগুলো আমরা সম্পূর্ণভাবে দেখব। নিশ্চয়ই তারা আমার সাথে আলোচনা যদি করতো, তারা এতটা দূর এগোতে পারতো না। তারা আমার সঙ্গে যা করেছে সম্পূর্ণটা আলোচনার বাইরে গিয়ে করেছে, এবং তারা আমার সাথে কোনো রকম এই বিষয়ে দলীয় স্তরে কারুর কোনো অনুমতি তারা প্রয়োজন মনে করেনি। এটাই আমার জানার বিষয় তাদের কাছে, যে দলীয় স্তরে কোন নেতৃত্ব তাদেরকে এই ধরনের অনুমোদন দিয়েছিল যে এই সময়টাকে বেছে নেওয়ার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বালিকার রহস্য মৃত্যু, প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার জ্যাঠা সহ আরো 6 জনকে আদালতে তোলা হলে একজনকে পুলিশি হেফাজত ও বাকি 6 জনকে জেল হেফাজতের নির্দেশ আদালতের। 9 বছরের এক বালিকার রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দাঁতপুরের গোস্বামী মালিপাড়ায়। মৃতার নাম মেঘনা মালিক। তাকে খুন করা হয়েছে এই মর্মেই থানায় অভিযোগ দায়ের করেন সুখরঞ্জন মুখোপাধ্যায় নামে এক প্রতিবেশী। সেই অভিযোগের ভিত্তিতেই মেঘনার জ্যাঠা গোপাল এবং এলাকার 6 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই মেঘনার বাবা কমলের খোঁজ নেই। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দ্বিতীয় সন্তান হওয়ায় কমলের স্ত্রী মাস দেড়েক ধরে গুড়াতে বাপের বাড়িতে রয়েছেন। স্থানীয় শিরা প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্রী মেঘনা বাবা ও জ্যাঠার কাছেই ছিল।
শনিবার রাত 10:30 নাগাদ ফোন পেয়ে পুলিশ দাঁতপুরের মধুবাগান শ্মশানে পৌঁছে দেখতে পায় মেঘনার মৃতদেহ সাদা কাপড়ে মোড়া। পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই গোপাল সহ শ্মশান যাত্রীরা জানান বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সে। তাকে কবর দিতেই সেখানে নিয়ে আসা হয়েছে। এরপরেই পুলিশ গোপাল সহ 6 শ্মশান যাত্রীকে আটক করে এবং মেঘনার মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। পরে সুখরঞ্জনের অভিযোগের ভিত্তিতে 7 জনকেই গ্রেপ্তার করা হয়। চুঁচুড়া আদালতে তোলা হলে গোপালের 5 দিনের পুলিশ হেফাজত এবং বাকিদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে খবর, গোটা বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ডিএম অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ বিজেপি ধস্তাধস্তি চুঁচুড়ায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়।
চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির রাজ্য সভাপতির ডাকা কর্মসূচিকে সফল করতে ডিএম অফিস ঘেরাওকে কেন্দ্র করে বিজেপি পুলিশ ধস্তাধস্তি। পুলিশকে লক্ষ্য করে জুতো ছড়ার অভিযোগ মহিলা বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি চুঁচুড়ার। ডিএম অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে পুলিশের সাথে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার 2রা সেপ্টেম্বর ডিএম অফিস ঘেরাও কর্মসূচির ডাক দেন। সেই মতো বিজেপির হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে চুঁচুড়ায় ডিএম অফিস ঘেরাও কর্মসূচি গৃহীত হয়। সোমবার বেলা 8টায় চুঁচুড়া 3 নম্বর গেট সংলগ্ন ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয় থেকে বিজেপির কর্মী সমর্থকরা মিছিল করে ডিএম অফিসের উদ্দেশ্যে রওনা দেন। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি সাংগঠনিক জেলা ও শ্রীরামপুর সাংগঠনিক জেলার 2 সভাপতি তুষার মজুমদার ও মোহন আদক। এই মিছিল পিপুলপাতি হয়ে হাসপাতাল রোড ধরে চুঁচুড়া ঘড়ির মোড়ে পৌঁছয়। চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ডিএম অফিস অভিযান কর্মসূচি আটকাতে চুঁচুড়া বাস স্ট্যান্ডের আগে ও চুঁচুড়া ঘড়ির মোড়ে 2টি ব্যারিকেড তৈরি করা হয়। বিজেপির কর্মী সমর্থকরা বাস স্ট্যান্ডের কাছে প্রথমে ব্যারিকেড ধাক্কা মেরে চুঁচুড়া ঘড়ির মোড়ে পৌঁছয়। সেই সময় চুঁচুড়া ঘড়ির মোড়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে থাকে। ব্যারিকেডের পেছনেই রাখা ছিল জল কামান। বিজেপি কর্মীরা ব্যারিকেডের দিকে এগোতেই পুলিশ কর্মীরা তাদের পথ আটকায়। এরপরই পুলিশের সাথে শুরু হয় ধস্তাধস্তি। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি করেও ব্যারিকেডের কাছে পৌঁছতে পারেনি বিজেপির কর্মী সমর্থকরা। এরপর মহিলা কর্মীরা জোর করে ডিএম অফিসের দিকে যেতে চেষ্টা করলেই মহিলা পুলিশ কর্মীদের সাথে শুরু হয় আরেক দফা ধস্তাধস্তি। সেখানেই বিজেপির এক মহিলা কর্মী পুলিশ কর্মীদের দিকে জুতো ছুড়ে দেয় বলেই অভিযোগ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এখনো ওনাকে সম্মান দিয়ে কথা বলছি, উনি এমন একজন মহিলা যার রাজ্যে দিনের পর দিন মহিলারা নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, আর তার দলদাস পুলিশ আমরা বিচার চাওয়াতে আমাদেরকে ঠেলে ফেলে মেরে সরিয়ে দিচ্ছে। এদেরকে চটি দেখাবো না তো কি দেখাবো? এরা তো চটি চাটা। এদের শরীরে যদি রক্ত মাংস থাকতো তাহলে এরা আজকে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিচার চাইতো। এরা তো চটি চাটা। এরা চটি চাটা ছাড়া আর কি? এদের তো চটি দেখিয়েছি, এরপরে এদের চটির মালা দিয়ে বরণ করে দাঁড়াবো এই রাজ্য থেকে। আর এই যে দিদি যা শুরু করেছেন, ওনার মতো সরকার আর চাই না, আর চাই না। উনি ভালোয় ভালোয় পদত্যাগ করুন। আমাদের বিচার চাই। আমাদের বোন হারিয়েছি, আজকে আমার সঙ্গেও হতে পারতো, আমার ঘরের মেয়ের সঙ্গেও হতে পারতো, আপনার ঘরের মেয়ের সঙ্গে হতে পারতো।
আজকে তার বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি বিচারের দাবিতে। আমরা তো আর কিছু চাইনি, আমরা বিচার চেয়েছি। দিদি কি করছেন? ঘন্টার পর ঘন্টা নিজের বয়ান বদল করছেন, যেমন দোষীরা করে। ধর্ষক দিদির কি হয় যে দিদি আজকে এই ধর্ষকের জন্য লড়াই করছে কিনা? 21 জন উকিল রেখেছেন কেন? কি হয় দিদির এই ধর্ষকেরা? আমরা বিচার চাই। এটা আমি দেখিনি, আমাদের কার্যকর্তারা এই ধরনের কাজে বিশ্বাসী নয়। আর যদি করেও থাকে হিট অফ দ্য মুভমেন্ট কেউ হয়তো অত্যন্ত যদি উত্তপ্ত কেউ করে তাহলে করতে পারে, কিন্তু আমরা আজকে যথেষ্ট শান্তিপূর্ণ করেছি এবং আমরা যদি চাইতাম আমরা পুলিশদেরকে পায়ে মারিয়ে ওখানে যেতে পারতাম। তিনি বক্তব্য দিয়েছেন যে দুটোটা মুখে মারলে ভালো হতো, আমি তো দূরে ছুড়ে দিয়েছি। তাকে হয়তো এমন ভাবে লাঠি দিয়ে মেরেছে, এমন কুরুচিকর কথা বলেছে, উত্তেজিত হয়েছে, কিন্তু আমরা এই ধরনের ব্যবহারকে কখনো সমর্থন করি না। কিন্তু তারা এরকম করেছে এই জন্য যেন হয়তো এমন কিছু বলেছে, ওই স্পটে তো আমি নেই, এই জন্য আমি বলে দেবো কিছু, সেটা ঠিক হবে না। কিন্তু কেন বলেছে আমি জেনে নেবো, কিন্তু আমি জানি যে এই ধরনের বিষয়তে নেই। তখন এই ধরনের প্রোগ্রাম, আজকের প্রোগ্রাম হুগলি জেলা, শ্রীরামপুর জেলা 2 জেলা সভাপতি আমাদের সঙ্গে আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 100 দিনের কাজ প্রকল্পে বিভিন্ন নির্মাণ কাজের বকেয়া টাকার দাবিতে বলাগড় বিডিওর কাছে স্মারকলিপি দিলেন ঠিকাদার সংগঠন বলাগড় ব্লক এনজিএনআরইজি ভেন্ডার অ্যাসোসিয়েশনের সদস্যরা। 100 দিনের কাজ প্রকল্পে বিভিন্ন নির্মাণ কাজের বকেয়া টাকার দাবিতে সোমবার বলাগড়ের বিডিওর কাছে স্মারকলিপি প্রদান করলেন ঠিকাদার সংগঠন বলাগড় ব্লক এনজিএনআরইজি ভেন্ডার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন প্রায় 50 ঠিকা শ্রমিক বিডিওকে স্মারকলিপি প্রদান করেন। সংগঠনের সভাপতি লক্ষণ ঘটক জানান, নানা সরঞ্জাম সরবরাহ খাতে 2021 সালের শেষ থেকে এই ব্লকে পাওনা আছে। চরম সংকটের মধ্যেই বর্তমানে দিন কাটাচ্ছেন তারা। যাতে দুর্গাপুজোর আগে পাওনা টাকা দেওয়া হয় সেই অনুরোধই করা হয়েছে। রিপিটিশন হচ্ছে আমাদের এমজিএনআরইজি আমরা যে এজেন্সিরা মাল সরবরাহ করেছি তারা দীর্ঘদিন ধরে পেমেন্ট পাচ্ছে না। সেই পেমেন্টের দাবিতে আমাদের কোন সাল থেকে পাচ্ছেন না? আমরা পাচ্ছি না। 2021-এ ঠিক আগস্টের পর থেকে আর কোনো পেমেন্ট হয়নি, প্রায় 3.5 বছর পেমেন্ট নেই। কতজন সংগঠনের শ্রমিক রয়েছেন আপনার? 13টা জিপির যারা পেমেন্ট পাচ্ছি না, প্রায় 65 থেকে 70 জন আমরা এজেন্সি আছি, কিন্তু আমাদের বলাতে সকল এজেন্সিরই এর সঙ্গে সমর্থন আছে। 13টা পঞ্চায়েতে? 13টা পঞ্চায়েত। এখন কি চাইছেন? আমরা চাইছি বিডিও ম্যাডামকে আমরা জানাতে আমাদের দাবিটা যাতে অবিলম্বে পেমেন্ট হয়, কারণ এটা সারা রাজ্য জুড়েই আমাদের এই অলরেডি আন্দোলন শুরু হয়েছে। সারা রাজ্য জুড়ে আমাদের 6000 কোটি টাকার পেমেন্ট আটকে আছে এমজিএনআরইজি। কংক্রিট রাস্তা করেছিলাম, গার্ডওয়াল ছিল, বাউন্ডারি ওয়াল ছিল, ড্রেন ছিল, বিল্ডিং ছিল। আপনার কত টাকা বকেয়া আছে? আমার 29 লাখ সামথিং। 2021 সাল থেকেই পাচ্ছেন না? 2021 সাল থেকে। এ বিষয়ে বিডিও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হলো 2 দিন ব্যাপী সারা ভারত ওপেন ফিড র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করেন গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সারা ভারত ওপেন ফিড র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় প্রত্যাশা মতোই প্রথম স্থান দখল করলেন গ্র্যান্ড মাস্টার দীপ্তায়ন ঘোষ। 8.5 পয়েন্ট সংগ্রহ করে তিনি সেরা। 8 পয়েন্ট নিয়ে দ্বিতীয় হুগলির 11 বছরের বালক নীলাদ্রি ঘোষ এবং 7.5 পয়েন্ট তুলে তৃতীয় স্থান দখল করেন আরণ্যক ঘোষ। শনি ও রবিবার 2 দিন ব্যাপী চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় টাউন ক্লাবের দাবা একাডেমি। দ্বিতীয় দিন বিকেলে সেরাদের হাতে পুরস্কার তুলে দেন গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। অল ইন্ডিয়া রেটিং টুর্নামেন্ট আজকে শেষ হলো। আজকে চ্যাম্পিয়ন হলো দীপ্তায়ন ঘোষ গ্র্যান্ড মাস্টার, রানার্স হলো নীলেশ শাহ, আর থার্ড হলো আরণ্যক ঘোষ। যে চ্যাম্পিয়ন হচ্ছে তাকে আমরা প্রায় কাপ আর সঙ্গে দিয়েছি 30,000 টাকা। রানার্স আপ পেয়েছেন 30,000 টাকা, কাপ আর পেয়েছেন 20,000 টাকা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সমকাল বিবৃতির পক্ষ থেকে অভয়ার প্রতিবাদে বিচারের বিবৃতি, প্রতিবাদের দেওয়াল কর্মসূচি এবং হুগলি চুঁচুড়া বইমেলার পক্ষ থেকে সলিল চৌধুরীর জন্মশতবর্ষ কর্মসূচি পালিত হল চুঁচুড়া রবীন্দ্র ভবনে।
হবে চেনা হবে জানা পথে বানাবো সাথী পথে হবে চেনা জনস্রোতে নানান মতে মনোরথে রবিকানা হবে চেনা হবে জানা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সমকাল বিবৃতির পক্ষ থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবনের সামনে আয়োজিত হল বিচারের বিবৃতি অর্থাৎ প্রতিবাদী কবিতার ফোল্ডার প্রকাশ। উপস্থিত ছিলেন বহু কবি ও সাহিত্যিকরা। এছাড়াও অভয়ার জন্য চিত্রশিল্পীদের রং তুলিতে প্রতিবাদ সংগঠিত হয় চুঁচুড়া রবীন্দ্র ভবনের সামনে। পত্রিকা প্রকাশকে কেন্দ্র করে শহরের শিল্পী, সাহিত্যিক, কবি ও নাগরিকরা তাদের নিজস্ব শিল্পের মাধ্যমে প্রতিবাদকে আরো জোরালো করেন। হুগলি চুঁচুড়া বইমেলার পক্ষ থেকে এরপরেই সলিল চৌধুরীর জন্ম শতবর্ষে তাকে গানে ও কথায় স্মরণ করা হয়। আলোর পথযাত্রী নামক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক ও আলোচক কল্যাণ সেন বরাট। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন সত্যম রায়চৌধুরী। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবজ্যোতি মিশ্র ও অন্যান্য শিল্পীরা। এদিনের এই অনুষ্ঠান প্রত্যক্ষ করতে শহরের অগন্তি সংস্কৃতিপ্রেমী মানুষ উপস্থিত হয়েছিলেন এখানে। চৌধুরী জন্ম শতবর্ষে হুগলি চুঁচুড়া বইমেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা চুঁচুড়া রবীন্দ্র ভবনে গানে কথায় সলিল স্মরণ আয়োজন করেছিলাম। সলিল চৌধুরীর স্মৃতিধন্য কল্যাণ সেন বরাট তার উদ্বোধন করেন এবং তার স্মৃতিধন্য সুরকার দেবজ্যোতি মিশ্র তার সহশিল্পীদের নিয়ে সলিল চৌধুরীর গানের সুরের মূর্ছনায় শ্রোতাদেরকে ভরিয়ে তুলেছেন। এই বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও শহরের সলিল অনুরাগী মানুষেরা তারা সমবেত হয়েছেন। সম্পূর্ণ কানায় কানায় ভরা প্রেক্ষাগৃহে দিয়ে এই অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে আমরা আগত সকলকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। কম টাকায় তৃণমূলের কর্মসূচিতে যেতে নারাজ বাস মালিকদের হুমকি বিধায়কের। ডিএম অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ বিজেপি ধস্তাধস্তি চুঁচুড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।